সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। বিষয়টি কতটা উদ্বিগ্নের সে বিষয়েই আজকে আলোচনা করব। এই বক্তব্যের পর এই নিয়ে আমাদের দেশে এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, এই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। তবে প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনৈতিক নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিস স্টাডিজ এর সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনমা মনিরুজ্জামানের মতে বাংলাদেশের এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। এত একটা গুরুত্বপূর্ণ স্থান থেকে এই ধরনের উক্তি আসাটা একেবারে সমীচীন হয় নাই। এই পুরো বিষয়টা আমাদের উদ্বেগের একটা বিষয় এবং আমরা আরো গভীরভাবে এটা বোঝার চেষ্টা করা উচিত যে কেন এই ধরনের একটা উক্তি এই পর্যায়ে থেকে আসলো। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয়। ভারতের সাউথ এশিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাফ স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের রিসার্চ ফেলো স্মৃতি পাটনায়েক বলেন, বাংলাদেশের এই নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। আমি এটা অ্যাকচুয়ালি ভাবছি এটা একটা জেনেরিক মতলব মানে টার্মে ওরা বলছে, বিকজ ইভলভিং রিজনাল ডাইনামিক যখন কথা বলে এমনি নয় কি আমাদের মানে একটা যুদ্ধ হবে বা বাংলাদেশ যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে। আমি ওই পসিবিলিটিটা কখন দেখিনি। সবসময় আপনি দেখবেন আর্ম ফোর্স কো সবসময় বলা যায় কি আপনি সতর্ক থাকেন, মানে একদম রেডি থাকেন, কখন কিছু হইতে পারে। আমি এটা মানে এটা দেখছি কি ওই পরিপ্রেক্ষিতে আপনি ওইটা দেখতে পারেন। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলেছে, বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখেন। সেখানে মিস্টার সিং বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে রাশিয়া ও ইউক্রেন এবং ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা টানেন। এ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতেও নজিরবিহীনভাবে শান্তি বজায় রেখে এগিয়ে চলছে ভারত। তারপরও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভারতের টেলিগ্রাফ পত্রিকার খবর জানাচ্ছে, রাজনাথ সিং বলেছেন, আমাদের বর্তমান অবস্থার উপর গুরুত্ব দিতে হবে, আমাদের চারপাশে কি ঘটছে তার উপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করেই তা করতে হবে। এর জন্য আমাদের শক্তিশালী ও দৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে হবে, আমাদের একটি অব্যর্থ প্রতিরোধ শক্তি থাকতে হবে। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপরও নজর রাখতে বলেছেন রাজনাথ সিং। রাজনাথ সিং তার বক্তব্যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েল প্রসঙ্গ টেনে এনেছেন। আর এই নিয়েই আপত্তি বাংলাদেশের পরিস্থিতি ও নিরাপত্তা বিশ্লেষকদের। সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক বিশ্লেষক হুমায়ুন কবির মনে করেন, ইসরায়েল হামাস কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখানে অপ্রাসঙ্গিক। হামাস এবং ইসরায়েলের মধ্যে গাজাতে যে যুদ্ধ চলছে এবং ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ চলছে, সেটা প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট কোনোভাবেই তুলনীয় বলে আমার কাছে মনে হয়। অনেকটা একই রকম ভাবে বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক মিস্টার মনিরুজ্জামান। বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নাই, এটা একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল দেশ, কাজে এখানে কোনো কিছু আনএক্সপেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশ ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্লেষণ করে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন,
বাংলাদেশের সাময়িক অস্থিরতা বিশ্বের অন্য দেশের যুদ্ধকে মেলানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে, আমি ওই পসিবিলিটিটা কখন দেখিনি। টেনশন থাকবে আর ভালো রিলেশনশিপই থাকবে, কিন্তু মানে এটা আমাদেরকে লিড করবে একটা যুদ্ধ করবার জন্য, এটা কখন আমি এখন পরিস্থিতি বলবো এটা অসম্ভব। ভারতের এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, বাংলাদেশে অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষ পরিস্থিতিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারে, তবে এসব বক্তব্যকে কঠিন করে না দেখাই ভালো। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যকে সহজভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ। যে সভাতে এটা উল্লেখ করা হয়েছে সেটা সর্বোচ্চ পর্যায়ে একটা সভা। এখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর সব বাহিনী প্রধান এবং তাদের সিনিয়র কমান্ডাররা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিরক্ষা বিভাগের যারা অন্যান্য বেসামরিক কর্মকর্তা, অর্থাৎ যেরকম প্রতিরক্ষা সেক্রেটারি এবং অন্যান্য যারা আছেন তারা সকলে উপস্থিত ছিলেন। এর চাইতে বড় উচ্চ পর্যায়ে আর কোনো সভা হতে পারে না। কাজেই এই সভাতে যখন এই ধরনের কোনো একটা উক্তি আসে সেটা অবশ্যই আমাদের উদ্বেগের কারণ হতে পারে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাও মাত্র 1 মাস হলো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্য এমন সময় দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা এই বক্তব্যের প্রভাব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনীতিক বিশ্লেষকরা। সময়টা সংবেদনশীল সময়, এখন যে কোনো ধরনের বক্তব্য দেয়া উচিত হবে না, বা এমন ধরনের বক্তব্য দেওয়া উচিত হবে না যেটা অহেতুক মানুষের মধ্যে ভাবাবেগ তৈরি করে। এবং এই দেশে আমরা নিকট প্রতিবেশী, আমরা পরস্পরকে বুঝতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে, কারণ আমরা তো একজন বাদ দিয়ে আরেকজন চলতে পারবো। সেই জায়গায় আমি মনে করি যে যতখানি সম্ভব এমন কোনো বক্তব্য যেন আমরা না দিই যে বক্তব্য বিভ্রান্তি তৈরি করতে পারে, জনমনে এক ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক বেড়ে গেছে বহুগুণ। তবে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে। বিশেষত গত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি আরও প্রবল হতে শুরু করে। কেননা বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে গত 3টি মেয়াদে বাংলাদেশের প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে। গত 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি। তবে এখানে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের সমর্থন অন্য যে কোনো দলের চাইতে বেশি, যে কারণে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন। এমন সময় ভারতের পক্ষ থেকে আসা এই বক্তব্য নিয়ে বাংলাদেশে আলোচনা শুরুর পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশ এখন কি করবে? ভারতের বিশ্লেষক অবশ্য মনে করেন ভারতীয় মন্ত্রী মিস্টার সিং এর বক্তব্যে দুই দেশের মধ্যে তেমন কোনো প্রভাব পড়বে না। যে সরকার আসবে ওর সঙ্গে সম্পর্ক থাকবে, থাকতেই হবে। আমাদের মধ্যে ওই জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট আছে, কোস্টগার্ডের মধ্যে আছে। আর্মফোর্স তো সবসময় দে শুড বি রেডি। রেভলিউশনটা হলো, তারপরে এটা একটা পরিপ্রেক্ষিতে এখন অনেক চেঞ্জ হবে, অনেক কথা বলবে, কিন্তু আলটিমেটলি এটা রিলেশনশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ। আমরা তো ম্যাপের বাইরে আমরা তো যেতে পারবো না। তবে এই অবস্থায় বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুটি নিয়ে দ্রুতই আলোচনা করা উচিত ভারতের সাথে। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কূটনীতিক যে রাস্তাগুলো আছে সেই পথেও এই ধরনের উক্তির যদি কোনো বোঝার কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় তাহলে সেটা চাওয়া যেতে পারে। কূটনীতিকদের মতে প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন সেটি কোনো অভ্যন্তরীণ বিষয় ছিল না, যে কারণে আলোচনা না করলে তৈরি হতে পারে নতুন সংকট।